ফেলে দেওয়া ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে সারা ফেলেছেন জয়পুরহাটের বেলতলি গ্রামের বেলাল মোল্লা। তার তৈরি এসব পাউডার ক্যালসিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে মাছ, মুরগি ও গরুর খাবারে। জৈব সার হিসেবে ব্যবহার হচ্ছে কৃষি জমিতেও। স্বল্পমূল্যে পরিবেশ বান্ধব এ পাউডার জমিতে ব্যবহার করে দারুণ ফল পাচ্ছেন কৃষকরা। আমি বেলাল ভাইয়ের কারখানা থেকে ডিমের খোসা এনে আমার নিজস্ব নার্সারির কাজে আমি ব্যবহার করেছি এবং ভালো মানের ফলাফল পেয়েছি। এখানে ডিমের খোসার পাউডারটা গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং অন্যান্য ক্ষেত্রেও এটা মাছের এবং গরুর খাদ্য হিসাবে এটা চলে। বেলালের ডিমের খোসার কারখানায় কাজ করেন বেশ কয়েকজন যুবক। তারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেশিনের সাহায্যে ডিমের খোসাগুলোকে পাউডার করেন। আমি এখানে কাজ করতেছি, মেশিন চালাচ্ছি। বিভিন্ন নার্সারির থেকে ডিমের খোসা নিয়ে আসে বিভিন্ন জাত করে আমি নিজে ভাঙতেছি। এখানে আমি কাজ করতেছি। এখানে মাসের শেষে যে বেতন পাই এটা মোটামুটি সংসার ভালো চলে। একসময় পোল্ট্রি ফার্মে বর্জ্য পরিষ্কারের কাজ করতেন বেলাল মোল্লা। কাজ ছিল পরিত্যক্ত ডিমের খোসা ফেলা। সেই খোসাই এখন ঘুরিয়ে দিয়েছে জীবনের মোড়। 2024 সালে স্থানীয় এক এনজিওর পরামর্শে স্থাপন করেন ডিমের খোসা থেকে পাউডার তৈরির কারখানা। বেলাল মোল্লা জানান, বছর ঘুরতেই ধরা দেয় সাফল্য। শুরুতে 50 কেজি পাউডার 750 টাকায় বিক্রি হলেও চাহিদার কারণে তা বেড়ে হয়েছে 1000 টাকা। শ্রমিকসহ আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে বেলালের প্রতি মাসে আয় 30 থেকে 35,000 টাকা। আমি 2013 থেকে 12 থেকে 14টা হ্যাচারি থেকে ডিমের খোসাগুলো ময়লা হিসাবে ফেলাতাম বিভিন্ন জায়গায় ফেলার জন্য ময়লা খোসা ফেলে নোংরা সৃষ্টি হতো। বেসরকারি একটা সংস্থা জাকস ফাউন্ডেশন আমাকে পরামর্শ দেয় এবং সার্বিক সহযোগিতা করে। ওনার সার্বিক সহযোগিতায় এই মেশিনের মাধ্যমে ডিমের খোসার পাউডারটি আমি তৈরি করতেছি। এই পাউডারটি ব্যবহার হচ্ছে জমিতে এবং মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতেছি। আগামীতে গরুর খাদ্য হিসাবে আমি তৈরি করার চিন্তাভাবনা করছি। আমার 5-6 জন আমরা সবাই মিলে কাজ করার পরও সকলকে বেতন দেওয়ার পরও 30 থেকে 35,000 টাকা মাসে আয় হয়। দেশের কৃষি ও পোল্ট্রি শিল্পে ফেলে দেওয়া বর্জ্য এক বড় সমস্যা। তবে সঠিক ব্যবহারে এই বর্জ্যই হতে পারে পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ অর্থনীতির নতুন উৎস।